এটা ছিল গতকাল সন্ধ্যায় না, প্রায় 9:30টার দিকে প্রচুর কালবৈশাখী ঝড় হচ্ছিল। তো একটু ভিডিও করেছি, কিন্তু সেভাবে আসলে ভিডিও করা যায় না, মোবাইলে ভিজে যায় জানালা যদি খুলে রাখি। তো আল্লাহ পাক হেফাজত করুক আমাদেরকে কালবৈশাখীর তাণ্ডব থেকে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। প্রথমেই দেখতে পাচ্ছেন খুব কালবৈশাখী ঝড় হয়েছিল। এটা ছিল গতকালকে প্রায় 9:30টার দিকে। তো ঝড় থেমে গিয়েছে, আমি এসেছি বারান্দায়। আসলে কি বলবো, আমিও বুঝতে পারি না যে এত ঝড় হবে। সাথে তো মানে কি বলবো, মনে হয় যে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার পাখিগুলো অনেক ভয় পেয়েছে। তো এই তো বারান্দা একদম লন্ডভন্ড হয়েছে, ময়লা কাদা। তো একটা মোড়া এনে, মানে একটা টুল এনে আমি দাঁড়িয়ে তারপর পাখিগুলার মানে হাড়ির মধ্যে পানি ঢুকলো কিনা সেটা দেখতেছি। যেহেতু পাখির হাড়ির মধ্যে বেবি আছে, তো বেবিরা যদি আসলে পানির মধ্যে ডুবে থাকে তাহলে সমস্যা। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। চলে আসলাম আজকে সকালের ভিডিওতে। তো গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম চিকেন ম্যারিনেট করে রেখেছি। তো সকালে খুব ভোরে উঠেছি, আজকে প্রায় 5টা বাজে। তো উঠে ফজর নামাজ পড়ে বাচ্চাদের জন্য টিফিন রেডি করতেছি। আসলে বাচ্চাদের যদি একটু এসব টিফিন দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভোরেই উঠতে হয়। তো সব সময় যে এসব টিফিন দেই তা না, বেশিরভাগ দেখা যায় শর্টকাট বিস্কিট, ব্রেড এটা ওটা দিয়ে দিই। যেহেতু আমি ওরা স্কুল থেকে আসলে একটু ভারী খাবার খাওয়াই। তো বাচ্চারা আসলে এখনকার গার্ডিয়ানরা দেখা যায় যে এসব ফাস্ট ফুড বেশি খাবার দেয়। তাই আসলে অনেক বাচ্চাদের মন নষ্ট হয় যে আমরা কেন প্রতিদিন বিস্কিট, ডিম, শসা এগুলো নিয়ে যাব। তো এই জন্য আসলে সকাল সকাল উঠেই আজকে এইসব টিফিন বানালাম। তো এখন 3 বাচ্চাকেই টিফিন রেডি করে ওদেরকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। 2 মেয়ে তো যাবে এক স্কুলে, আর নিয়ে আজকে আমি স্কুলে দিয়ে তারপর বাসায় এসে বাকি কাজ করব। তো গতকালকে যেহেতু ঝড় হয়েছে, আজকে আসলে অনেক কাজ। আর মাঝে মাঝে মনে হয় নিজের কাজগুলো নিজেই বাড়িয়েছি। বারান্দায় গাছ লাগাতে আপনাদের ভাইয়া আমাকে বাধ্য করেনি, বা লাগালেও ওনার সমস্যা নেই, না লাগালেও সমস্যা নেই। তো আমি আমার শখ থেকেই আমার গাছ, আমার কবুতর, আমার পাখি, আমার মাছ সব কিছু আসলে আমিই করি। তো যাই হোক, বাচ্চাদেরকে টিফিন দিয়ে স্কুলে দিয়ে অলরেডি বাসায় চলে এসেছি। তো ও বারান্দাটা মোটামুটি আমি গুছিয়েছি। ডাইনিং রুমের সাথে যে বারান্দাটা, এটা হচ্ছে মেয়েদের বেডরুমের সাথে বারান্দা। যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে আসলে বলা লাগে না। তো যারা নতুন দেখতেছেন তাদেরকে বলতেছি, যেহেতু 2 বারান্দায় আমার গাছ। তো এই বারান্দার দরজাটা খুলে খুবই খারাপ লাগলো। আমার কৈলাস গাছটা আমি এতটুকু একটা ঢাল থেকে উঠিয়েছি। তো আসলে কালবৈশাখীর তাণ্ডবে এই ডালগুলো একদম মানে ভেঙে পড়ে গিয়েছে। আর আরটা হয়েছে যে বুতাম ফুলের যে গাছটা, সেটা আসলে মরে গিয়েছে, কিন্তু আমি তুলে ফেলে দিই না। আমি মনে করলাম যে নিচে দিয়ে কোনো সবুজ গাছ বের হয় কি না। আর দেখতেই পাচ্ছেন বারান্দার অবস্থা খুবই খারাপ। টপ পড়ে এই যে গাছের ঢাল দিয়ে যে টপটা বানিয়েছিলাম সেটাও ভেঙে গিয়েছে। আর মোটামুটি ভালোর মধ্যে আমি মনে করেছিলাম আমার ক্যাপসিকামগুলো ঝড়ের দাপটে পড়ে গেছে কিনা। তো দেখলাম না, পড়ে না, বরংস একদম টুকটুকে লাল হয়ে গেছে। তো এই তো, তবে ঝড়ের দাপটে যাই হয়েছে, গাছগুলা অনেকটাই ধুলাবালি ভরে গিয়েছে। তো গাছগুলাকে একটু ধুলাবালি গোসল করিয়ে তারপর পুরা বারান্দাটা মোছা লাগবে। তো এসে দেখলাম সুন্দর 2টা পুতুলিকা ফুটেছে। হ্যাঁ, এই বছর আসলে আমার গাছগুলো পুরো পুতুলিকা নষ্ট হয়ে গিয়েছিল। আসলে একটু ঘাপলাতি করেছিলাম, পুতুলিকাগুলো সেভাবে আমি লাগাইনি। তো লাস্ট মুহূর্তে এসে আমি পুতুলিকাগুলো যেগুলো ছিল নতুন টবে লাগিয়েছি, কোনো এক ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। তো তারপর দেখলাম যে এখন গাছগুলো গ্রো ভালো করেছে। তো বেশি ভয় পেয়েছি এই যে যেটা ধরতেছি ক্যালাঞ্চু গাছটা নিয়ে। এই ক্যালাঞ্চুটা বেশিরভাগ ঝড় হলে ভেঙে ভেঙে পড়ে যায়, যেহেতু এই গাছগুলো মসমসে। তো দেখলাম মাশাল্লাহ এগুলো সবই ভালো আছে, শুধু কৈলাসের ডালগুলা ভেঙে পড়ে গিয়েছে। আর এখানে ক্যালাঞ্চুর পাতা থেকে একটা চারা করতেছি। তো আমি মনে করেছি যে নয়নতারা সব ফুলগুলো মনে হয় ঝড়ের দাপটে পড়ে গিয়েছে, কিন্তু না, মাশাল্লাহ অনেক সুন্দর আছে।
আর নয়নতারাগুলো বেশিরভাগ আমি বারান্দার বাইরে দিয়ে দিয়েছি। তো ফুটে আছে, অন্য বিল্ডিং থেকে দেখতে ভালো লাগে আর কি, এটাই। আর এই ফুলগুলা মানে পুত্তলিকাগুলা যখন ফুটে তখন আসলে খুবই সুন্দর লাগে। তা আজকে মাত্র 2টা ফুটলো। তো ইনশাল্লাহ আশা করি সব ফুল আস্তে আস্তে ফুটা শুরু করবে, তখন আরও ভালো লাগবে। আমার কাছে পুত্তলিকার প্রায় 5টা ভ্যারাইটিস আছে, তার মাঝে একটা দেখা পেলাম। তো আরেকটা দেখলাম হলুদটা, সেটাও কলি আছে। তো চলে আসলাম ডাইনিং রুমের বারান্দায়, আর এসেছি ছোট্ট একটা মগে নিয়াজের পানি নিয়ে এসেছি। কৈলাসের ডালটা ভিজিয়ে রেখেছি, কালকে আবার ভিডিওতে দেখাবো যে আসলে ডালটা কি হৃষ্টপুষ্ট হয়েছে কিনা। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস হয়ে যাবে, এটা আমি পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু শিকড় এসে যায়। আর এই যে এটা হয়েছে বেবি টিয়ার। বোনের বাসায় যখন বেবি টিয়ারের লতা নিয়েছিলাম তখন আর কি সবগুলা গাছ উঠে গিয়েছিল, মনটা খুব খারাপ হয়েছিল। তারপর সেখান থেকে একটা লতা পুঁতে রেখেছিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে, মানে গ্রোটা খুব ভালো হয়েছে গাছের। তো এটা আরেকটু ঝোপালো হলে আমি সেটাকে ঝুলিয়ে দিব। তো বারান্দাটা পুরোপুরি এখনও গুছাইনি। এই যে আমার এই গাছটা তো ইনডোরে থাকে, তাই এই গাছটা আমি ওই যে সালার বস্তা দিয়ে লেজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি। তো এটা কালকে রাত্রে ভিজে গিয়েছে, এটাও ঠিক করে দিব। আর মাশাল্লাহ এখন পাখিরা ভালো আছে। তো চলে আসলাম দুপুরের রান্নায়। যদিও কালকে কালবৈশাখী ঝড় হয়েছে, কিন্তু আজকে কিন্তু প্রচুর গরম পড়তেছে। তো ভাবলাম এত গরমে দিয়ে কি রান্না করব। তো করলার ঝোল রান্না করতেছি। তা আমার ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে, অনেকের ধারণা ওরা খাবে কি না। আসলে আমার বাচ্চারা এই করলার ঝোলটা অনেক পছন্দ করে। তো অনেক আপুরা হয়তো ভাববেন বাচ্চা মানুষ কীভাবে করলার ঝোল খায়। আসলে এইভাবে করলা রান্না করলে একদমই তিতা থাকে না। প্রথমে দেখতে পেয়েছেন আমি হলুদ মরিচ লবণ দিয়ে আলুটা সেদ্ধ করেছি, তারপর করলাগুলো ওই গরম পানিতে ঢেলে রেখে দিয়েছি যখন চুলা থেকে উঠিয়েছি। তারপর আমি মাছ ভেজে নিয়েছি, সেই মাছের তেলের মধ্যেই আমি রসুনটা দিয়ে সেটা ফোড়ন দেওয়ার জন্য যে করলার আলু সেদ্ধ করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম। এখানে আরেকটু হলুদ মরিচ আর জিরা রসুন বাটা একসাথে ছিল, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর করলার যে ঝোলটা সেটার মধ্যে আমি পুরোপুরি তরকারিটা দিয়ে ভাজা মাছটা দিয়ে দিলাম। এখন আবার বলক উঠলেই আমি তরকারিটা উঠিয়ে ফেলবো। এই যে অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি। করলাটা কিন্তু দেখা যাচ্ছে সবুজ সবুজ, কিন্তু এটা পুরাটাই সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এখানে 3টা আলু দিয়েছি, আলুর পরিমাণটা একটু বেশি, আর করলা দিয়েছি একটা। তো তাতে হয়েছে কি তরকারিটা অনেক মাখো মাখো হয়েছে, খেতেও মজা লেগেছে। আজকের ভিডিওতে আমি DIY করব বাদামের খোসা দিয়ে। তো আসলে কোনো জিনিসই ফেলনা নয়, তো বাদাম খেয়ে বাদামের খোসা ফেলে দিব সেটাও নয়, সেটাও আমি কাজে লাগাবো। তো তার জন্য নিয়েছি 1 টুকরা সালার বস্তা, আর নিয়েছি শক্ত যে কোনো হার্ডবোর্ড। তো আমি লেক্সাস বিস্কুটের একটা পার্ট কেটে নিয়েছি, সেটা মানে উভয় পাশে আমি এরকম সালার বস্তা দিয়ে র্যাপিং করে নিব। র্যাপিং বুঝতেই পারছেন, এই যে এভাবে এটা পুরাটা করে নিব। তো আমার হাতে তেমন আজকে সময় ছিল না, তাই আসলে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারি না। উপরের পার্টটাতে আমি র্যাপিং করে বাদামের খোসা মানে লাগিয়ে যেতটুকু কাজ করতে পারি আজকে করব, বাকিটুকু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো র্যাপিং করার পর আবারও বলছি, নিচের সাইডেও আমি এভাবে বস্তা লাগিয়ে নিব, আর সাইডগুলো পুরো সুন্দর করে বটে বটে পিছন সাইডে লাগিয়ে দিব। এখন আমি তুলির সাহায্যে এখানে কালো যে রং আছে সেটা দিয়ে আমি একটা গাছ এঁকে নিয়েছি। তারপর আমি আমার মতো বাদামের খোসাগুলো এই যে হট গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এখানে ফেভিকন যে আঠাগুলো সেগুলো দিয়েও লাগাতে পারেন, আমার কাছে যেহেতু হট গ্লু গান আছে সেটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো বললামই তো আমি আমার মতো লাগাচ্ছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। তো আবারও বলছি, সব জিনিসই ফেলে দেওয়া যায়, আবার কোনো জিনিসই ফেলনা নয়। আপনি যদি একটু সময় করে মাথায় একটু বুদ্ধি খাটিয়ে সেটাকে কাজে লাগান, সেটাও হতে পারে আপনার ঘরের সৌন্দর্যের একটা অংশ। তো এই তো আমি মানে এমন আঁকার চেষ্টা এমনভাবে লাগিয়েছি যেমন বোঝা যায় গাছের মাথায় কিছু ফুল ধরেছে, কিছু কিছু কলি বের হচ্ছে, এরকম আর কি।
তো প্রথমে আমি যেগুলো ফুলের মতো বোঝা যাবে সেগুলা সম্পূর্ণই লাল রং দিয়েছি, আর যেগুলো কলি সেটা অন্য রং দিব সাথে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আবারও বলছি, এটাকে আমি সম্পূর্ণ লুক কিভাবে দেই এবং এটা কোথায় ঝুলাই কী করি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা বেশি লম্বা হচ্ছে তাই আজকে আর শেয়ার করলাম না। এই তো যেগুলো কলির মতো বোঝা যাচ্ছে সেগুলো এইভাবে দিয়েছি। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।